আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি। সবাইকে ঈদ মোবারক। তো আমি ইনস্ট্যান্ট ভিডিওগুলো ছাড়তে পারি না, তো সেই জন্যই এখন ঈদ মোবারক বলছি, যেহেতু এটা ঈদের দিনেরই ব্লগ। তো গতদিনের ব্লগে তোমরা দেখেছো আমি সব কিছু প্রিপেয়ার করে রেখেছিলাম। এবার আমি ঘুমিয়ে পড়েছিলাম, ঘুমিয়ে পড়ে খুব ভোরে ভোরে উঠে পড়েছি, যেহেতু আমাদের নামাজ হবে 8টার সময়। তো অনেকটাই লেট করে করেছিল নামাজটা, কিন্তু অনেক ভোরে ভোরে উঠেছি, তো অনেক কাজ করতে হবে। তো আমাদের গাড়িটাও কিন্তু এখানে চলে এসেছে। গাড়িটা মোটামুটি একটু সাজানো হয়েছে, প্রতি বছর একটু মানে হালকা করে একটু সাজানো হয়। তো তারপর আমি চা বানিয়ে নেবো, চা বানিয়ে নিয়ে খেয়ে নেবো একটু, যেহেতু অনেক দিন চা খাওয়া হয় না। তো সকালে প্রথমে চা বানালাম, তো মোটামুটি সবার জন্য করা হয়েছিল চাটা। তো চা করার পরে আমি সোজা চলে যাবো গোসল করতে, যেহেতু নামাজের টাইম হয়ে যাবে। তো এই হলো আমার পাঞ্জাবি, এই আমার টুপি, এই হলো আমার আতর, আর এই হলো আমার পাজামা। তো এগুলো প্রিয়েই কিন্তু আমি রেডি হয়ে গেলাম। তো আমাকে কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। তো নর্মালি একটা সাজার চেষ্টা করি। আর এই পাঞ্জাবিটা আমার বেস্ট আমাকে মানে আমার বেস্ট ফ্রেন্ড আমাকে ববি আমাকে গিফট করেছিল, তো ভাবলাম এই পাঞ্জাবিটাই পরি এবার। তো পাঞ্জাবিটা পরে আমাকে কেমন লাগছে আমাকে কিন্তু অবশ্যই জানিও। ও হ্যাঁ, আর একটা জিনিস, তোমার মানে স্বাস্থ্য তো কমপ্লিটই হবেই না যতক্ষণ না পর্যন্ত আমি টুপিটা না পরবো। তো ঈদের দিন এই লুকটা ছাড়া আমার তো মনেই হয় না যে ঈদ ঈদ বলে, এই লুকটা যতক্ষণ পরিমাণে আমি না দিই। তো নামাজ পড়তে গেলাম, নামাজ পড়ে আসার পরে এই গুবলু চলে এসেছে। আচ্ছা হ্যাঁ, আর একটা জিনিস, আমি নামাজ পড়তে গেলে আমি কিন্তু ফোন একদমই নিয়ে যাই না, ফোনটা বাড়িতে রেখে যাই। সেজন্য নামাজের মানে ওখানকার আমাদের ঈদগাহ বা আমাদের নামাজের কোনো ক্লিপই আমি নিতে পারি না। তো নামাজ থেকে এসে দেখি গুবলু চলে এসেছে, গুবলুকে সেলামে দিলাম 500 টাকা। ও আমাকে সেলাম টিলাম কিছুই করিনি, ও আবার আমাকে উল্টে 500 টাকা দিচ্ছে, মানে ভাবা যায় না। মানে ও বলছিল ওর কাছে কত হচ্ছে কি না হচ্ছে, দেন ও আমাকে আবার 500 টাকা দেবে। মানে ওর আব্বুই দেয় ওটা, মানে আমার জিজু আমার আপা প্রতি বছর আমাকে 500 করে টাকা দেয়। আর সেই 500 টাকা আমি আবার রিটার্ন করে দিই আপাদের। মানে এটা আমাদের একটা বিজনেস, মানে দিস ইজ বিজনেস। মানে দুলাভাই আমাকে দেয়, আমি আবার সেই 500 টাকা মানে গবলুকে 250 টাকা, আমার আপাকে 250 টাকা করে 500 টাকা দিয়ে দিই। কিন্তু এবার যেহেতু আমার গোলু বেবি আছে, তো গোলু বেবির জন্য এক্সট্রা টাকা দেবে, সেই জন্য আমি এবার কোনো টাকা দিইনি। আমাকে 200 টাকা দিয়ে বললাম যে, মানে প্রথমে 500 টাকা দিয়েছিলাম, তারপর 500 করে নিয়ে নিয়েছিলাম, তারপর 200 টাকা দিয়ে বললাম এটা ভাগ করে নিবি তোরা 3জন। তো তারপরে দেখি আম্মুর কিন্তু রান্নাবান্না একদম সব কিছুই কমপ্লিট। তো এবার শুরু হবে আমার রান্না। তো আমি এখানে রাবড়ি বানাবো, আর এই রাবড়ির শটটা কিন্তু তোমরা পরে দেখতে পাবে, জানি না এখন কখন ছেড়েছি রাবড়ির শটটা। তো রাবড়ির শটটা কিন্তু তোমরা দেখতে পাবে। আর রাবড়িটা আমি বানাবো একদম মিক্স, মানে গিটসের যে প্যাকেটটা থাকে না ইনস্ট্যান্ট রাবড়ি মিক্স, ওটা দিয়ে। কারণ যেহেতু সময় খুব অল্প ঈদের দিন, আর সত্যি কথা বলতে ঈদের দিনে একটু রেস্ট দরকার। মানে সারাদিন যদি রান্না করে থাকি, মানে আমি সারা বছরটা তো রান্না করে থাকি, এখন ঈদের দিনে যদি রান্না করে থাকি তাহলে রেস্ট নেবো কখন? আর আমি কিন্তু কোথাও ঘুরতে যাই না, কোনো বছর ঈদে কোথাও ঘুরতে যাই না, সন্ধ্যাবেলা একটু আপাদের বাড়ি যাই, ব্যাস এটাই। তো এই হলো সেই গিটসের রাবড়ি ইনস্ট্যান্ট মিক্স। মানে একদম খুব তাড়াতাড়ি এটা হয়ে যায়, জাস্ট দুধের মধ্যে মিক্স করো, মানে উষ্ণ গরম দুধের মধ্যে মিক্স করো, ওটাকে মানে স্টার করতে থাকো বা নাড়াতে থাকো, তারপরে একদম বেশ একটা গাঢ় ঘনত্ব চলে আসলে সার্ভ করো। তো আমি এখানে দিন কাশ্মীর থেকে একটা কেশরের মানে ডিব্বা নিয়ে এসেছিলাম, আমি একটা কাশ্মীরি কেশর, সেই কাশ্মীরি কেশরটা দিয়ে দিলাম। আর এর ফ্লেভারটা এতই সুন্দর, একটা স্ট্রং একটা ফ্লেভার, খুব তাড়াতাড়ি কালারটা না খুব মিক্স হয়ে যায়। তো এটা আমি আমাদের মার্কেট থেকে নিয়ে এসেছিলাম, তোমরা যে কোনো মানে দিতে পারো, মানে কি বলে কেশর দিতে পারো। তো এটার কনসিস্টেন্সিটা অনেকটাই ঘন, মানে ঘন হয়ে এসেছে। তারপর আমি যে মাটির বাসনগুলো ভিজিয়ে দিয়েছিলাম না, মাটির পাত্রগুলো, ওর মধ্যে দিয়ে দেবো। এবার দিয়ে আমি খুব ভালো করে একটু ড্রাই ফ্রুটস দিয়ে দেবো ওর উপর থেকে। ড্রাই ফ্রুটস দেওয়ার পর কিন্তু ওর মানে মানে পুরো লুকটাই চেঞ্জ হয়ে যাবে, দেখো কত সুন্দর লাগছে দেখতে। আর এগুলো কিন্তু এক্ষুনি খাওয়া যাবে না, এক্ষুনি একটু ওগুলো সেট করতে হবে ফ্রিজের মধ্যে দিয়ে। তো আমি চলে আসলাম ফ্রিজের মধ্যে আগের থেকে মোবাইলটা আমি সেট করে রেখেছিলাম একটা বেশ খুব সুন্দর একটা ইয়ে নেওয়ার জন্য। তারপর এগুলো ফ্রিজের মধ্যে রেখে দেবো। আর আমার আম্মু কিন্তু বানিয়েছিল ঘুগনি, বানিয়েছিল আমার আম্মুর থেকে ঘুগনিটা খুব সুন্দর হয়, আর বানিয়েছিল সেমাই। আর আমি রাবড়ি বানিয়েছিলাম, আর তো মাংস তো ছিলই। এর মধ্যে দেখতে পেলাম আমার গোলু বেবি চলে আসলো। গোলু বেবি প্রথমে সকালে আসেনি, কারণ ঘুমাচ্ছিল। আর এখানে গোলু বেবি কিন্তু আমার জামাইকে দেখে ভীষণ পরিমাণে ভয় পেয়ে গেছে। তো মানে বুড়ো লোক দেখলে ভয় পেয়ে যায়, গরু যেহেতু ঘুম থেকে এসেছিলো তো। আর ওর এই অবস্থায় ওর টাক করে দিয়েছে ওকে। ওর লুকটা বেশ আজকে কোলাপুরি চপ্পল, ধুতি আর জমিদারি কী বলে ওটাকে, পাঞ্জাবি। আর ওর একটা দোষ খুব খারাপ, ও কোনো কিছু নিয়েই গালে দেবে, জুতোটা নিয়েই সঙ্গে সঙ্গে গালে দেওয়া শুরু করেছে। আর এই টাকলা অবস্থা আমার গোলু বেবি একদম মানে কমফর্টেবল ফিল করছেন, যার কারণে খুব কান্নাকাটি করছে। ও বাড়িতে যাবে এবার। তো ওকে নিয়ে একটু আমার রুমে যাব, কারণ ওর আমার রুমটা একটু পছন্দ করে। তো আমার রুমে এসেই কিন্তু পুরোপুরি একদম ফিট। আর আমার রুমে এসে, আমার রুমে তো জিনিসপত্র চারিদিকে ছড়ানো, আমার রুমের ভিডিও টিস আগে তোমরা দেখেছো। আমার রুমের চারিদিকে জিনিসপত্র, সফট এডিস মানে জিনিসপত্র। আমার বাবুর মেয়ে কিন্তু চলে এসছে, আর আমার বাবুর ছেলে এসেছিলো, নিচে ছিল, নিচে আমি আর জানি আমি শুয়েছিলাম, তো ওর লুকটাও দেখাচ্ছিলো। এদিকে গুবলু কিন্তু আমার মানে ঘরের মধ্যে এসে আমার জিনিসপত্র নিয়ে তছনছ করে দেওয়া শুরু করেছে। আসলে কদিন পরে না আমি সত্যি পাগল হয়ে যাবো। আর ওখানে বকলেও শোনে না একদম, এটা হাত দিন ওটা হাত দিন, ঠিক সেটা বেশি করে হাত দেবে। তো তারপরে আমার একটা বন্ধু চলে আসছে ধ্রুব। তো ধ্রুবকে আমি জাস্ট ইনভাইট করেছিলাম, ধ্রুব বাট সিরিয়াস চলে আসে, আমি বুঝতেই পারি, বাট এসে সত্যি আমাকে সারপ্রাইজ দিয়ে দিয়েছে। ধ্রুবর সাথে টাইম পাস করলাম, টাইম পাস করার চলে গেলাম আপাদের বাড়িতে, আপার লাকচা দিল, চা করে দিল। আর বললাম তুই সব চাটা আমি করে দিচ্ছি, যেহেতু আমার দুলাভাইয়ের কিছু গেস্ট এসেছিল, তাদের জন্য চা করে দিলাম। এদিকে লাকচার সেমাই যে দুধটা, সেটা আমার আপা কিন্তু আরও অনেক অনেক আইটেম করেছিল, কিন্তু আমি কিছুই খাইনি, কারণ সারাদিন এত মানে টায়ার্ড ছিলাম না, কিছু খেতে ভালো লাগে না। তো চাটা কিন্তু ওখানে রেডি করে দিল।
আর তারপরে কিন্তু আমি ওদের বাড়ি থেকে সব কিছু খাওয়ার পরে কিন্তু আমি বাড়িতে চলে আসবো, আমি অনেক পরিমাণে টায়ার্ড ছিলাম। তো আজকের ঈদের ব্লগটা আমি যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি, কেমন হয়েছে আমাকে কিন্তু অবশ্যই জানিও। আর তোমাদের ঈদের দিনটা কেমন কেটেছে আমাকে অবশ্যই জানিও। সবাই ভালো থেকো, সবার সাথে দেখা হবে পরের ব্লগে। টাটা সবাইকে।